ওয়েলকাম টু গল্প বাইট, গল্পবিজ্ঞানের এক ডিজিটাল ঠিকানা। এখানে গল্প ছোট হয়, কিন্তু কল্পনার সীমা নেই। রোজ এক নতুন ভাবনা, এক নতুন প্রযুক্তি আর এক অজানা বাস্তবতা। রোবট, ক্লোন, সময় ভ্রমণ, এআই, এলিয়েন সবই আছে আমাদের বাংলায়। শুনুন বাংলার বুকে গড়ে ওঠা এক একটা চমকপ্রদ সাইফাই গল্প শুধু গল্প বাইটে। প্রতিদিন এক নতুন গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ ভবিষ্যৎ এখানেই শুরু হয়। শুরু হচ্ছে আজকের গল্প। আমার নাম অমিতাভ। কোনো এক সময় এক সরকারি দফতরে ইঞ্জিনিয়ার ছিলাম। এখন চাকরি নেই, সংসার নেই, শুধু পুরনো যন্ত্রপাতি নিয়ে থাকি। দূরে নদীর ওপারে একটা পুরনো রেল স্টেশন আছে। লোকেরা বলে ওইখানে কেউ থাকে না, কিন্তু আমি জানি ওইখানেই একটা অসমাপ্ত পরীক্ষা লুকোনো ছিল। এক বিকেলবেলা আমি গিয়েছিলাম চাঁদপুর নামের একটা স্টেশনে। জায়গাটা 1985 সাল থেকেই পরিত্যক্ত, কিন্তু রেলের পুরনো নথি ঘেঁটে দেখি এখানে একবার প্রজেক্ট ছায়া নামের একটা জিনিস চালু হয়েছিল। মাটির নিচে একটা ঘর খুঁজে পেলাম, জানেন। ভিতরে যা ছিল সেটা কোনো জাদুবিদ্যার চেয়ে কম নয়। একটা ব্যক্তির শরীরে পরা যায় এমন বডি স্যুট, যার গায়ে লেখা অ্যাক্টিভ ক্যামোফ্লজ সিস্টেম ভার্সন 1.0। আমি বোকার মতো ভেবেছিলাম এটা পরে দেখি না কি হয়। স্যুটটা পরেও ছিলাম। প্রথম কয়েক সেকেন্ড কিছুই না, তারপর হঠাৎ শরীরটা যেন হালকা হয়ে গেল। আমি আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম নিজেকে দেখতে পাচ্ছি না। হাত নেই, মুখ নেই, ছায়াও নেই। আমি বললাম, হ্যাঁ, এখন আমি অদৃশ্য। কিন্তু তার পরের মুহূর্তে বুঝলাম আমি শুধু অদৃশ্য না, আমি অস্তিত্বহীন। আমি মাটিতে পা ফেলছি, কিন্তু ধুলো উড়ছে না। আমি দেওয়ালে হাত রাখছি, কিন্তু ঠান্ডা কিছুই লাগছে না। আমি চিৎকার করছি, কেউ শুনছে না, কোনো শব্দ বেরোচ্ছে না। স্যুটটা খোলার চেষ্টা করলাম, খুলছে না। মনে হলো স্যুটটা আমার চামড়া হয়ে গেছে। আমি স্টেশন ছেড়ে বেরিয়ে আসি। রাস্তার ধারে লোকজন হাঁটছে, হাসছে, কথা বলছে, কিন্তু কেউ আমায় দেখতে পাচ্ছে না। আমার ছায়াও পড়ছে না। রাত্রে বাড়ি গেলাম। বউ আমার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর দরজা বন্ধ করে দিল। আমার ঘরে এখন অন্য কেউ থাকে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক শুনছেন, আমার আমার ঘরে এখন অন্য কেউ থাকে, আমি নই। আজ 1 বছর পেরিয়ে গেছে। আমি চাঁদপুর স্টেশনের সেই মাটির ঘরে ফিরে আসি মাঝে মাঝে। ওখানে এখন একটা পাথরের ফলক বসানো রয়েছে, লেখা ইঞ্জিনিয়ার অমিতাভ ঘোষ, নিখোঁজ 22 সেপ্টেম্বর 2036।
আমি দাঁড়িয়ে থাকি নিজের কবরের পাশে, সেই অদৃশ্য দেহে, নিঃশব্দ, নিস্পন্দন। আর দূরে একটা ট্রেন আসে, কিন্তু কেউ নামে না, কারণ এ স্টেশন শুধুই ছায়াদের জন্য।